16 বছরের দীর্ঘ শিক্ষা জীবন শেষ করেও সম্মানজনক চাকরি পাওয়া যেন সোনার হরিণ। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সামান্য বেতনের চাকরিতেও আগ্রহের শেষ নেই উচ্চশিক্ষিতদের। বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেতনের সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে চোখে পড়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একজন শিক্ষকের জন্য বেতন ধরা হয়েছে মাত্র 10,000 টাকা। বর্তমান বাজারে 10,000 টাকায় কিভাবে একজন স্নাতক পাস শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব, সে প্রশ্নের উত্তর জানতে আমাদের যাত্রা সেই স্কুলটিতে। কথা হয় প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে। 3.5 ঘন্টা সময়ের জন্য আমরা স্টার্টিং স্যালারি হিসেবে মিনিমাম 10,000 টাকা। আমি মনে করি যে এর বাইরে আমাদের সাধ্যে নাই। প্রাথমিকভাবে যদি এখানে একটা দাঁড়ানোর প্ল্যাটফর্ম পায়, পরবর্তীতে তারা নিজেদের ঠিকানা নিজেরাই গড়ে তুলতে পারে। এই বেতনে চাকরি পেতেও যেন আগ্রহের শেষ নেই। একটি পদের বিপরীতে আবেদন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শতাধিক প্রার্থী। চাকরির সংকট এবং বেকারত্বের চাপ থেকে মুক্তি পেতেই এত কম বেতনে যোগ দিতে রাজি হয়েছে বলে জানান নিয়োগপ্রাপ্ত শিক্ষক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। অনেক স্কুলই সার্কুলার দেখেছি, কিন্তু তারা 2-3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চায়। ফ্রেশারদের জন্য কোনো অপরচুনিটি থাকে না। বর্তমান বাস্তবতা এটা খুবই একটা লিমিটেড স্যালারি, এটা আসলে আমাদের বাস্তবতার সাথে যায় না। প্রাথমিক শিক্ষকদের গড় বেতনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তলানিতে। ইউনেস্কো প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, মালদ্বীপে একজন প্রাথমিক শিক্ষকের গড় মাসিক বেতন যেখানে $953, ভারতে $284 আর পাকিস্তানে $206, সেখানে বাংলাদেশে মাত্র $150 থেকে $170 কাছাকাছি। জাতির সেরা সন্তান। শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের মানোন্নয়ন নিশ্চিত না করে নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। তার স্বতন্ত্র পে স্কেল শিক্ষকদের জন্য, যে কেউ যদি একটা স্কুল খুললেই হবে না। মেধাবীরা যদি শিক্ষকতায় আসে, যোগ্যরা, ক্যাপাবল এবং আগ্রহের সাথে শিক্ষকতায় আসে, তাহলে এই যে লার্নিং উইথ হ্যাপিনেসের কথা বললেন, তারপরে এই যে আপনি ট্যাবের কথা বলেন, স্মার্ট বোর্ডের কথা বলেন, কোনো কিছুই আর লাগবে না। ওই মেধাবীরাই তখন এগুলাকে কভার করে ফেলতে পারবে। তাছাড়া ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারেও বাংলাদেশের অবস্থান সবার নিচে, যার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের অর্জনে। একটি শ্রেণীকক্ষে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাদের কাঁধে, তাদের ভবিষ্যতে যদি অনিশ্চিত থাকে, তবে একটি মানসম্মত শিক্ষার ভিত্তি কিভাবে শক্তিশালী হবে, এ নিয়ে যেন শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।